অনেকেই চায় একটা নাম্বার দিয়ে দুখানা ফোনে হোয়াটসঅ্যাপ একইভাবে চালাতে, অর্থাৎ একটাই তোমার নাম্বার থাকবে, সেই নাম্বারে দুখানা ফোনেই তোমরা হোয়াটসঅ্যাপটাকে চালাতে পারবে, কোনো প্রবলেম বা কোনো ইস্যু হবে না। সেটা যদি জানতে চাও তাহলে আজকের এই ভিডিওটা তোমাদেরকে সম্পূর্ণরূপে দেখতে হবে। দেখো, আজকে আমি কিন্তু একটা ফোনে কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা আছে, সেম নাম্বারটা দিয়ে কিন্তু আমি এই ফোনে হোয়াটসঅ্যাপটা খুলে নেব, কিন্তু কোনো কিছু উড়বেও না, কোনো কিছু প্রবলেমও হবে না। তার জন্য কী করতে হবে, এই যে ডান সাইডে যে ফোনটা রয়েছে, যে ফোনটাতে আগে কী করতে হবে, তোমাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর ওখান থেকে কিন্তু তোমাদেরকে হোয়াটসঅ্যাপ যে মেসেঞ্জারটা রয়েছে, সেম টু সেম হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারটাকে তোমাদেরকে কিন্তু নামিয়ে নিতে হবে। আমি কিন্তু প্লে স্টোর থেকে এই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারটাকে কিন্তু আমি আগে নামিয়ে নিয়েছি। দেখো, এপিটেও হোয়াটসঅ্যাপ রয়েছে, ওইপিটেও রয়েছে, মানে দুটো ফোনে হোয়াটসঅ্যাপ নামিয়ে নিয়েছি। যেহেতু এই ফোনে হোয়াটসঅ্যাপ রয়েছে, এই ফোনে হোয়াটসঅ্যাপ নামিয়ে নিয়েছি। এবার নতুনভাবে যেহেতু খুলবে, এখানে দেখো প্রসেসিং চলে এসেছে। প্রথমে যেহেতু তোমরা ইংলিশটাকে সিলেক্ট করে নেবে, ইংলিশটাকে সিলেক্ট করে নেওয়ার পর যে নিচের দিকে অ্যারো যে অপশানটা রয়েছে, সেই অ্যারো অপশানটার উপর তোমাদেরকে কিন্তু টাচ করে দিতে হবে। যেই টাচ করে দেবে, এখানে দেখবে এগ্রি যে চলে এসেছে, এগ্রি অ্যান্ড ডিভাইস দিয়ে অ্যালাউ অপশানের উপর তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। এখানে কিন্তু তোমাদের নাম্বার চাইবে, এখানে কিন্তু নাম্বার তোমাদেরকে বসালে কিন্তু কখনোই হবে না। তাহলে নাম্বার না বসিয়ে কীভাবে হবে, নাম্বার না বসিয়ে হবে এই ফোন থেকে এই ফোনেই কিন্তু তোমাদেরকে হোয়াটসঅ্যাপটা নিয়ে এসে দেখাবো। দেখো, তার জন্য কী করতে হবে, ওপরে দেখবে 3 ডট আছে, তার উপর ক্লিক করবে। ওপরের দিকে যে 3 ডটে ক্লিক করবে, লিঙ্ক অ্যান্ড ডিভাইস বলে যে অপশানটা দেখাবে, দেখতে পাচ্ছ এখানে লিঙ্ক অ্যাজ কম্পাইন্স ডিভাইস যে অপশানটা রয়েছে, এখানে কিন্তু যে ক্লিক করবে অটোমেটিক কিন্তু একটা স্ক্যানার চলে আসবে, মানে কিউআর কোড চলে আসবে। এই কিউআর কোডটাকে এখান থেকে স্ক্যান করতে হবে। আবার এই ফোনের হোয়াটসঅ্যাপে 3 ডটের উপর ক্লিক করার পর লিঙ্ক অ্যান্ড ডিভাইস যে অপশানটা রয়েছে, ঠিক আছে, এই লিঙ্ক অ্যান্ড ডিভাইস অপশানের উপর তোমাদেরকে কিন্তু ক্লিক করে দিতে হবে। যে লিঙ্ক অ্যান্ড ডিভাইস অপশানের উপর তোমাদেরকে ক্লিক করবে, যেই ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু লিঙ্ক ডিভাইস বলে যে অপশানটা রয়েছে তার উপর ক্লিক করে দেবে। করে দেওয়ার পর এখানে ওকে অপশানের উপর ক্লিক করে দেবে। ওকে অপশানের উপর যে ক্লিক করে দেবে, এখানে কিন্তু একটা স্ক্যানিং অপশান চলে আসবে। যেই স্ক্যানিংটা এই হোয়াটসঅ্যাপের স্ক্যানারটা দিয়ে স্ক্যান করবে, মানে এই কিউআর কোডটা দিয়ে যখন স্ক্যান করবে, যেমন গুগল পে, ফোনপেতে পয়সা পাঠাও, সেরকমই সেমভাবে যখন এটাকে স্ক্যান করবে, সেম টু সেমভাবে এই ফোনের হোয়াটসঅ্যাপ এই ফোনে কিন্তু অটোমেটিক লগ ইন হয়ে যাবে। অর্থাৎ এই সাথে এই ডিভাইসে কিন্তু পুরোপুরি লিঙ্ক তৈরি করে নিলে, অর্থাৎ তুমি একই হোয়াটসঅ্যাপ একই নাম্বারে কিন্তু দুটো ফোনে চালাতে পারবা। এই ফোনে যদি কোনো মেসেজ এসে থাকে, সে কিন্তু 2 নম্বর ফোনেও কিন্তু সেম মেসেজ দেখাবে, বা এই ফোনে যদি কোনো চ্যাট করে থাকো, 2 নম্বর ফোনে কিন্তু সেম চ্যাট সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে। তাহলে এটা হচ্ছে যে একটা নাম্বার দিয়ে দুটো হোয়াটসঅ্যাপ একইভাবে দুটো ফোনে পরিচালনা করা। তা আশা করি দেখতে পারলে যে সেম টু সেমভাবে চলে এসেছে। এটাকে ব্যাক করি, দেখো সেম টু সেমভাবে কিন্তু আমার কিন্তু হোয়াটসঅ্যাপ চলে এসেছে দুটো ফোনে। আগে কিন্তু এই ফোনে হোয়াটসঅ্যাপ ছিল না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে।